এই সিলিং ফ্যানে 3টি তার দেওয়া আছে। এখানে কোন তারটি রানিং, কোন তারটি স্টার্টিং এবং কোন তারটি কমন সেটা আমরা জানি না। এখানে যে কোনো ধরনের কালারের তার থাকতে পারে। এই সিলিং ফ্যানটি কানেকশন করার জন্য কোন তারটি রানিং, কোন তারটি স্টার্টিং এবং কোন তারটি কমন সেটা বের করে নিতে হবে। তারপর রানিং এবং স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর কানেকশন করতে হবে। রানিং, স্টার্টিং এবং কমন তারটি বের করার জন্য আমি একটি মাল্টিমিটার নিয়েছি। মাল্টিমিটারটিকে আমি ওহমসে সিলেকশন করে নিয়েছি। এখানে রেড এবং ব্লু এই দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করে পেলাম 175 ওহমস। এই ডাটাটিকে আমি নোট করে রাখলাম। আবার হোয়াইট এবং রেড এই দুটির মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করে পেলাম 309 ওহমস এবং হোয়াইট এবং ব্লু এই দুটির মধ্যে রেজিস্ট্যান্স পেলাম 483 ওহমস। এখানে হোয়াইট এবং ব্লু এই দুটি তারের মধ্যে রেজিস্ট্যান্স পেয়েছি সবচেয়ে বেশি। অতএব হোয়াইট এবং ব্লু হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েলের তার। আর যে তারটি বাকি আছে সেটি হলো কমন ওয়্যার, অর্থাৎ এই লাল তারটি হচ্ছে কমন ওয়্যার। এখানে কমন ওয়্যারের সাথে ব্লু কালারের তারের রেজিস্ট্যান্স কম, অতএব ব্লু কালারের তারটি হচ্ছে রানিং কয়েলের তার। আবার কমন ওয়্যারের সাথে হোয়াইট কালারের তারের রেজিস্ট্যান্স বেশি, অতএব হোয়াইট কালারের তারটি হচ্ছে স্টার্টিং কয়েলের তার। ফাইনালি আমরা পেলাম রেড হচ্ছে কমন, ব্লু হচ্ছে রানিং এবং হোয়াইট হচ্ছে স্টার্টিং। এখান থেকে কমন ওয়্যারটি আমি আলাদা করে রাখলাম। বাকি যে দুটি তার আছে এই দুটি তার হচ্ছে রানিং এবং স্টার্টিং কয়েলের তার। এই দুটি তারের সাথে ক্যাপাসিটর কানেকশন করতে হবে। সিলিং ফ্যানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয় সেই ফ্যানে কোনো প্লাস মাইনাস নাই, যে কোনোভাবেই আপনি কানেকশন করতে পারেন। এখানে আমি রানিং এবং স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটর দুটি তার কানেকশন করে দিয়েছি। ক্যাপাসিটরটি ক্লাম্পের মধ্যে বসিয়ে নিয়েছি। এখন আমি পাওয়ার কানেকশন করব। এখানে এই লাল তারটি হচ্ছে কমন ওয়্যার। এখানে আপনি ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা লাগাইতে পারেন। 220 ভোল্ট পাওয়ারের যে বাকি তারটি থাকবে সেই তারটি আপনি এই রানিং এর সাথে কানেকশন করে দিবেন। 220 ভোল্ট সাপ্লাইটি আমি কানেকশন করে দিচ্ছি। কমনের সাথে আমি একটি তার কানেকশন করে নিলাম এবং বাকি তারটি আমি এই রানিং প্রান্তের সাথে কানেকশন করে দেব। কানেকশন কমপ্লিট। এখন আমি ফ্যানটি চালিয়ে দেখব। এজন্য আমি ফ্যানটিকে ঝুলিয়ে নেব। প্রথমে ঝুলিয়ে নেওয়ার পর আমি এই সকেট লাইন থেকে আমি ফ্যানের পাওয়ারটি দিয়েছি। এখন আমি সুইচটি অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু রানিং হয়ে গেছে আর ফ্যানটি সিধেভাবে ঘুরতেছে। আর একটা কথা মনে রাখবেন, যদি ভুল কানেকশনের কারণে ফ্যানটি যদি উল্টা দিকে ঘোরে তাহলে কি করবেন? সেক্ষেত্রে তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র একটি তার ঘুরিয়ে দিলেই আপনার ফ্যানটি সিধেভাবে ঘুরবে। সেক্ষেত্রে এই কমন তারটি ঠিক রেখে বাকি যে তারটি কানেকশন করা হয়েছে এই তারটি খুলে আপনি এখানে লাগিয়ে দিবেন, তাহলে আপনার ফ্যানটি সঠিকভাবে ঘুরবে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।